না, খেলতে এসেছে যখন খেলবো। আরে বাবা, সেদিন সৌমেন খেলাটা ভালো করে খেলেনি, তাই সেদিনকে কিংসুক জিতে গিয়েছিল। কিন্তু ইস, দেরি হয়ে যাচ্ছে, সৌমেন এখনো এলো না কেন? তাহলে সৌমেন কি আসবে না? না আসা উচিত ছিল শাওলি। বাবা, কেন? ভালো লাগে না। কি ভালো লাগে না? তোমার এই পোশাক প্রসাধন। উফ বাবা, সেই একই কথা। উফ, যুগকে তুমি কেন মেনে নিতে পারো না বলো তো? এই যুগের মেয়েরা নিশ্চয়ই পুরুষ হয়ে যায়নি। ওরে বাবা রে বাবা, তাই বলে শাড়ি পরে এক গলা ঘোমটা দিয়ে আমাকে কলা বউ সেজে ঘরের মধ্যে চুপটি করে বসে থাকতে হবে? শাড়ি হলো প্রাচীন লজ্জা বস্তু। সৌমেন পুরুষ যোদ্ধা, তার জীবনের সঙ্গে যুদ্ধ করে সম্পদ নিয়ে আসবে নারীর কাছে। নারী লজ্জা সেবা মমতা দিয়ে রচনা করবে সংসার। এই শব্দই তো চিরন্তন শাওলি। যাক সে কথা। খেলতে যাবে তো? না। সে কি খেলবো বলে তো তুমি এসেছো? হ্যাঁ, এসেছিলাম, কিন্তু আজ আমি চলে যাচ্ছি। শাওলি, সৌমেন, আমার জন্য তুমি 10টা মিনিট অপেক্ষা করো। আমি এক্ষুনি আসছি। চলে যেও না কিন্তু, অপেক্ষা করো। আমি এক্ষুনি আসছি। শাওলি কি আমার কথা শুনে রাগ করে চলে গেল? কিন্তু আমি তো কোনো অন্যায় কিছু বলিনি। এদেশে অনেক মেয়ে আছে, কিন্তু মায়ের সংখ্যা বড় কম। বুদ্ধদেব তার মাকে প্রণাম করে সুসজ্জিত রথে চড়ে বসলেন। সারথি রথ চালিয়ে নগর সীমা অতিক্রম করে বিস্তীর্ণ প্রান্তরে এসে থমকে দাঁড়ালো। কুমার, আর রথ চলবে না, এবার নামতে হবে। তারপর আর কে? ও সোমেন। আচ্ছা সোমেন, তুমি সেদিনকে কতদূর পর্যন্ত শুনেছিলে বলো তো? ওই মুঘল পিরিয়ডে কিছুটা। বাবর, হুমায়ুন, আকবর, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। আকবরকে কুতুবউদ্দিন সংবাদ দিল যে মেহেরুন্নেসা নামে এক ইরানি যুবতীর শাহজাদা সেলিমের দৃষ্টি আকর্ষণ করেছে। এই পর্যন্ত শুনেছো তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর শোনো, আকবর গুপ্তচর নিযুক্ত করে জানতে চাইলেন ঘটনাটার কতদূর সত্য। সেলিম তখন সব কিছু ভুলে উন্মাদের মতন ঘুরে বেড়াচ্ছে। এদিকে আলিবুদ্দিন বেগের বাড়ির সামনে বাদশাহী বান্দা উমের শাহ এসে বলে, বাবু, বড় সাহেব আপনাকে ডেকেছেন। কেন বলো তো? আগে তা তো জানি না। কি করছেন বড়বাবু? কিংসু বাবুর সঙ্গে এক টেবিলে বসে মদ খাচ্ছেন। কিছু মদ খাচ্ছে? কি আর বলবো বাবু, মদ তিনি খাননি, তবে মদ তাকে খাচ্ছে। আশ্চর্য। এদিকে তার বাবা বোন, না না কিছুতেই নয়, কিছুতেই আমি ওকে পথে চলতে দেবো না। আচ্ছা মঙ্গল, আমি এখন আসি ভাই। কতদূর পর্যন্ত পড়লাম জানো? হ্যাঁ 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 মনে পড়েছে। দিল্লি সেরা সুন্দরী মেহেরুন্নেসা সেদিন শের আফগানের প্রেমে পড়েছিল। অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তারপর আকবর শাহজাদা সেলিমকে ডেকে বললেন, আমি সাবধান করে দিচ্ছি, আর তুমি কোনোদিন রাস্তার মেয়েদের সঙ্গে রাস্তাই করবে না। বিশ্বাস করুন, আমি কোনো রাস্তার মেয়ের সঙ্গে মিশি না। হুঁশিয়ার বেয়াদব। এতদিনে কি মুশকিলে পড়লাম। কার মুখে কি শুনে মিছি আমার নামে যা তা বলছে। আমি জানি তুমি মেহেরুন্নেসা রূপে পাগল। তখন শাহজাদা সেদিন কি বলল জানো শিবুদা? কিচ্ছু হবে না। যারা ইতিহাস জানে না তাদের দ্বারা কিচ্ছু হবে না। এদিকে ইরানি কন্যা মেহেরুন্নেসা শের আফগানে মহব্বতে মশগুল। শেখের মুখের চাঁদ ভাঙা বন্যার হাসি, বেনি পান্তে নার্গিস করো, হরিণ কালো চোখে হারিয়ে যাওয়ার নেশা।
দিল শায়রে তার উঠেছে মহব্বতের গোলাপ, সেই যে গন্ধ পেয়েছে তার কামনার গুলবাগে বজরাই গোলাপ, সেই আফগান যে গন্ধ পেয়েছে তার। এদিকে প্রেমের আবেশে চোখ বন্ধ করে শের এগিয়ে যায় ইতিহাসের নায়িকার দিকে। নায়ক নায়িকার বন্দিনী হয় প্রেমের বন্ধনে। এদিকে আশরাফ খান মেহেরকে খোঁজে। মেহের এসে বলে, সৌমেন আসেনি ছোটদা? মাফ করবেন আমি এখনই গিয়ে স্যার আফগানকে পাঠিয়ে দিচ্ছি। সালাম। আমাকে শাড়ি পরতে দেখে না ছোটদা একেবারে খুব খুশি হয়ে গেছে। কিন্তু সৌমিন গেল কোথায়? কই, ওই যে সৌমেন আমাকে এই সাজেতে দেখে সে খুশি না হয়ে উপায়ই হতে পারবে না। উপায় নেই বলে কি চলে? বুড়ো বাবা রাগের মধ্যে দুটো কথা বলেছে, তাই তুই বাড়ি যাওয়া বন্ধ করে দিবি? শোন কেংসু, কেংসু কই, কোথায় কেংসু? তবে কি ও কে? সাউলি? হ্যাঁ আমি। কি হলো? অমন করে তাকিয়ে কি দেখছো? কথা বলছো না যে? আমি পাথর হয়ে গেছি সাউলি। এই পাথরের বুকে নির্ঝরিণী ঝর্ণাছে আমি। সাউলি, আজ থেকে আর কোনোদিনও ক্লাবে যাব না, কোনোদিনও মদ খাবো না। হৃদয় ডুবিয়ে বসে থাকবো লজ্জারাঙা জলে। তার মানে? হ্যাঁ সোমেন, হ্যাঁ, আজ থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। যা সাজলে তুমি খুশি হবে আমি তাই সাজবো। আমি বুঝেছি তোমার চরম তিরস্কারই আজ আমার জীবনের পরম পুরস্কার সোমেন, পরম পুরস্কার। সাউলি তুমি কাঁদছো? না সোমেন না, কান্নায় যে এত মধুর স্বাদ আছে তা তো আমি আগে কোনোদিনও বুঝিনি সোমেন। দুঃখে যে এত আনন্দ আছে তা আমি আগে কোনোদিনও বুঝিনি সোমেন। অপূর্ব, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি? প্রতিমা। এই প্রতিমা তো তোমারই সৃষ্টি সোমেন। তোমার মুখে আজ নিবেদিতার হাসি। এই হাসি তোমার ভালোবাসার বাঁশি। তোমার মুখে আজ অপরিচিতার পরাগ। এই পরাগ পরশে আজ যে তোমায় প্রথম নিবেদন। সাউলি, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বড় সময় তুমি তাই গো আমারও পরানো যাহা চাই। তুমি তুমি তাই গো আমারও পরানো যাহা চাই। How sweet scene! এ কি আপনি? সরি মিস মুখার্জি, আমি অনেক দূর এগিয়ে এসেছেন কিংসুক বাবু। সোমেন, আমাদের বাগানে নতুন গাছে প্রথম ফোটাই ফুলটা আজ আমি তোমাকে উপহার হিসাবে দিয়ে গেলাম। আসি সোমেন। অপূর্ব, অপূর্ব। দেখি প্রথম ফোটা ফুল।
এটা আমি নিলাম সোমেন। তা না নিলি বাড়ি যাবি না? বাড়ি মানেই তো সেই নোংরা বস্তির আড়াইখানা খোলার ঘর, সেখানে আমি আর কোনোদিনও ফিরে যাব না। এত স্বার্থপর তুই? What? তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? আরে কিছু না, তোকে চোখ রাঙাবে কেন? একটা দুর্গন্ধযুক্ত ডাস্টবিনকে চোখ রাঙিয়ে কি লাভ? Shut up, সোমেন ব্যানার্জি। কথাটা আমি কিন্তু স্যারের কানে তুলবো। 1 মিনিট দেরি করিস না। বাড়ি যাবার আগে স্যারের সঙ্গে দেখা করে যাবি। ও শিওর। তার আগে এটা পড়ে দেখ। এমন করে কিন্তু সম্ভব নয়। অযথা উত্তেজিত হচ্ছ সোমেন, ব্যাপারটা কিন্তু তেমন কিছু নয়। কি বলছেন স্যার? কৃত্রিম পদার্থ দিয়ে যে ওষুধ তৈরি শব্দ দেখছেন, সে ওষুধ তো জাল। সস্তা উপকরণ সহযোগে যে বেবি ফুড তৈরি করতে ভাবছেন, সে ফুড তো বীজের থেকে ভয়ঙ্কর। এ আমার পক্ষে কিন্তু সম্ভব নয়। জাল ওষুধ, ভেজাল বেবি ফুডের প্রতিক্রিয়ায় হাজার হাজার মানুষ মরবে, লক্ষ লক্ষ ফুলের মধ্যে শিশু একটু একটু মৃত্যুর দিকে এগিয়ে যাবে। না না, এ আমার পক্ষে কিন্তু সম্ভব নয়। তুমি ভয় পাচ্ছ কেন? অত ভয় করলে ব্যবসা করা চলে না। কেন চলে না? এতদিন কি চলছিল না? চলছিল এখনো চলছে, তবে বড় ধীর গতি। এতে যে পয়সা আসছে তাতে ঠিক মন ভরছে না। কিন্তু আমি ঠিক বলছি না? নিশ্চয়ই সৎ পথে থাকলে, সরকারের নিয়ম নীতি মেনে চললে, তাহলে খুব অল্প দিনের মধ্যে বিজনেস বন্ধ হয়ে যাবে। আমি চলি স্যার। কথাটা কিন্তু পরিষ্কার করে যাচ্ছে না। ভেবে দেখো, প্রস্তাবিত ফর্মুলা কাজ চালিয়ে গেলে আশাতীত পয়সা আমদানি হবে। তোমাকে সে 20% বোনাস দেবো। 10% দিলেও আমি এ প্রস্তাব মেনে নিতে পারি না। সমস্ত রকম বিপদের রিস্ক আমার। কাজ কিংসুকি করবে, তুমি শুধু প্রস্তাবটা মেনে নাও। না, তাহলে তোমাকে তোমার পোস্ট থেকে পদচ্যুত করে কিংসুককে বসাতে বাধ্য হব। সৌভাগ্য আপনার হবে না। তার মানে আমি এখনই হোয়াট? চোখ কথা বলছি আমি মিস্টার মুখার্জির সঙ্গে। শুনুন মিস্টার মুখার্জি, পদচ্যুত আপনি আমাকে করতে পারবেন না। কি বলতে চাও তুমি? আমি আজ এখনই আপনার সেক্রেটারি টেবিলে আমার পদত্যাগপত্র আমি জমা দিয়ে যাব। সোমেন, সোমেন, আমার কথা। বন্ধু হিসাবে আমি তোকে একটা অনুরোধ করছি। বন্ধু হিসাবে? বিদায় বন্ধু, বিদায়। মনটা খুব খারাপ হয়ে গেল স্যার, কেন? কারণ ওই তো আমাকে এখানে নিয়ে এসেছিল। অবশ্য তার জন্য আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল। ননসেন্স। শোনো, হ্যাঁ বলুন স্যার। 1 থেকে 51 নম্বর কাজে তুমি স্টেশনের কাজ চালিয়ে যাও। চাল ওষুধ এবং ভেজাল ভেজি ফুড উৎপাদন কাল থেকে তৈরি করে দাও। বাইতে ভাই, বাড়িতে তোমার কে কে আছে? না, কেউ নেই স্যার। সে কি? সময় তোমার চাকরির সুপারিশের সময় বলেছিল তোমার বাবা আছে, একটা বয়স্ক বোন আছে। ও মিথ্যে কথা বলেছিল। তাহলে শোনো, কিন্তু বাগানবাড়ির দক্ষিণ দিকে যে স্পেশাল বিল্ডিংটা আছে, আজ থেকে ওটা তোমার। সবসময় সেবার বেয়ারা আয়া তোমার প্রস্তুত থাকবে। আর সোমেন যে গাড়িটা ব্যবহার করতো, আজ থেকে ওটা তোমার। খুশি? স্যার, শোনো, তোমাকে এখানে একবার সংবাদপত্রের অফিসে যেতে হবে। কেন স্যার? একটা সংবাদ পৌঁছে দিয়ে আসবে। কি সংবাদ? সংবাদটা হলো কি, হ্যাঁ শোনো, ওই সম্পাদককে আমার নাম করে বলবে কালকের সকালে যেন বেশ বড় বড় অক্ষরে সংবাদটা ছাপা হয়ে যায়। এই সংবাদটা হলো কি ওই সোমেন সম্পর্কে। আচ্ছা, কি লেখা যায় বলো তো? সোমেন ব্যানার্জি কর্তৃপক্ষে জাল ওষুধ এবং ভেজাল বেবি ফুড প্রস্তুত করার পরামর্শ দেওয়ায়
দেশ ও জাতির স্বার্থ রক্ষায় কর্তৃপক্ষ তাহাকে চিফ কেমিস্টের পদ হইতে বহিষ্কার করিয়া আদর্শ তরুণ দেশপ্রাণ জাতির একনিষ্ঠ সেবক শ্রী কিংসুক চ্যাটার্জিকে চিফ কেমিস্টের পদে বহাল করিলেন। মুখার্জি ড্রাগ ইন্ডাস্ট্রিজের দেশ ও জাতির প্রতি শ্রদ্ধা, গভীর নিষ্ঠা ও পরম কর্তব্যের পরাকাষ্ঠা দেখাইয়াছেন। খবরে প্রকাশ, উক্ত প্রতিষ্ঠানের চিফ কেমিস্ট শ্রী সোমেন ব্যানার্জি কর্তৃপক্ষকে জাল ভেজাল বেবি ফুড প্রস্তুতের পরামর্শ দেওয়ায় কর্তৃপক্ষ দেশ ও জাতির স্বার্থ রক্ষার্থে শ্রী সোমেন ব্যানার্জিকে সংস্থা হইতে বিতাড়িত করিয়া আদর্শ তরুণ দেশপ্রাণ জাতির একনিষ্ঠ সেবক শ্রী কিংসুক চ্যাটার্জিকে চিফ কেমিস্টের পদে বহাল করিলেন। পঞ্চম পৃষ্ঠায় দেখুন। সুব্রতদা, খবর কাগজটা যা বলছি তাড়াতাড়ি সরিয়ে ফেলো। কিন্তু বড়দা যদি শোনে? যা বলছি তা শোনো, বড়দা যদি জানতে পারে। হ্যাঁ, বড়দা যদি শোনে তাহলে খুব কেলেঙ্কারি হয়ে যাবে। আর বৌদি যদি আজ এসে পড়ে এক্ষুনি খুব কেলেঙ্কারি হয়ে যাবে। ও মা, কবিজি তা রাতে বোধহয় ঘুম হয়নি? না মানে আমি আরে বাবা, মানে আমি বুঝেছি। শ্রীমতীর জন্য মনটা কেমন করছিল। ওদিকে রাত 12টা অব্দি শ্রীমতীও ঘুমায়নি। তার রাতের কবিতা বুঝি শুনতে পাওনি? বৌদি, রাতে আমি কবিতা লিখিনি বৌদি, লিখেছি আজ সকালে। শুনবেন? শুনুন। সততার নীল আকাশে ন্যায় নিষ্ঠা দুটি পাখা মেলেই উঠছিল সত্য শঙ্খচিল, দুটি চোখে ছিল প্রেম প্রীতি, কণ্ঠে ছিল স্নেহ ভরা গীতি, হৃদয়ে সঞ্চিত ছিল শান্তি অনাবিল। হ্যাঁ, ভালোই তো। কিন্তু কোনো এক নির্মম নিষাদ স্বার্থের ধনুক জুড়ি আকাঙ্ক্ষার বাণ দিল এক টান, ভূতলে পড়িল চিল নিস্পন্দ নিষ্প্রাণ। আহারি, তা শঙ্কচিলটি কে ভাই? সোমেন। আর নিষাদ? কিংসু। করবো সোমেনের চাকরি চলে গেছে বৌদি। কি বলছো তুমি? তুমি কোথায় জানতে পারলে? বৌদি চুপ করো বৌদি, বড়দা জানতে পারলে মুশকিল হয়ে যাবে। এই খবরের কাগজে দিয়েছে সবকিছু। কই কই দেখি দেখি দেখি। না না না, এ মিথ্যা, এ সত্যি নয়, এ মিথ্যা। মিথ্যে তো বটেই, কিন্তু না না, কোনো কিন্তু নয়। আমি ঠাকুর পড়ছিনি, আমি জানি এ নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। রমেন কোথায় বৌদি? হ্যাঁ, সকালে চাকে কোথায় বেরিয়ে গেছে? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ জানো তো, সে ফের করে তার মিজাজ কিরকম হয়ে আছে। আর তোমার বড়দার মিজাজ একদম উঠতে হয়ে আছে। বড়দা বাড়িতে আছেন? না না না, সে বাজারে গেছে, এক্ষুনি হয়তো সে এসে বলবে। ওই খবরের কাগজটা দাও তো। কাগজ? কাগজ মানে তোমার হাতে যে কাগজটা আছে ওইটা। বাবা, এ তো অনেকটাই পুরনো কাগজ। তাহলে আজকের কাগজ কি হলো? আজকের কাগজ এখন এই বাজারটা নে, চ চ, একটু রান্না করে চ। বলছি শান্তি, দাঁড়াও। বলো। তোমরা মনে করেছো আমি কিছুই জানতে পারিনি? মনে করেছো খবরের কাগজটা গোপন করলেই খবরটা গোপন থেকে যাবে, তাই না? বড়দা ডাকো ডাকো তোমার কই সরল সত্যবাদী তেজস্বী বন্ধুটিকে, যে কথাই কথাই ন্যায় নীতির লেকচার বলতো, সমাজের শুভ চিন্তায় যার ঘুম আসতো না, সেই আদর্শ মহাপুরুষ আমার সামনে এসে একবার দাঁড়া। দাঁড়াবে কেন? কেন দাঁড়াবে না? তুমি কি মনে করেছো এই খবরের কাগজে যা দিয়েছে সব সত্যি? হ্যাঁ, 100 বার সত্যি, 1000 বার সত্যি। হ্যাঁ। না, তুমি এই কথা বলতে পারলে? কেন পারবো না? তোমার ধারণা সোমেন সেই সোমেনই আছে? কখনো না। বনকে যেদিন থেকে বনকে পেয়েছে সেদিন থেকে সে বদলে গেছে। তুমি চুপ করো। না, আমি আর চুপ করবো না। অনেক দিনের
স্বাধীন স্বপ্ন আজ ভেঙে তছনছ হয়ে গেছে। তোর যে রমণীর চোখে মুখে ছিল ফুলের মতন পবিত্র, সেই মুখ চোখ আজ দেখেছো কি হয়েছে লক্ষ্য করেছো? বোনকে গয়না গড়িয়ে দেবে, বোনকে রানী সাজিয়ে রাখবে, তাই জাল ওষুধ আর ভেজাল বেবি ফুড তৈরি করে অনেক টাকা ঘরে আনবার মতলব করেছিল। সাধুগুরু, না না, মিথ্যে কথা নয়। তোমার সোহাগের মেজ দেহ বোনকে পাওয়ার পর থেকে সে একটা বোনের জানোয়ার হয়ে গেছে, এটাই সত্যি। ওগো শোনো, তুমি শুনে যাও। ঠাকুরপো, ঠাকুরপো তুমি একটু দাঁড়াও। তুমি তো জানো মানুষটা কিরকম, তুমি ওর কথা কিছু মনে করো না। আর হ্যাঁ, সৌমেন ঠাকুরকে এদিকে আসলে তুমি একদম ভেতরে যেতে দেবে না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার দাদাকে শান্ত করে আমি এক্ষুনি শেষ পর্যন্ত একটা বিশ্রী কাণ্ড না ঘটে যায়। ভাগ্যিস জপমালা কথাগুলো শোনেনি। শুনেছি সুব্রতদা, দরজার পাশে দাঁড়িয়ে আমি সব কথা শুনেছি। কি করি বলো তো সুব্রতদা? এরপরেও কি আমার এ বাড়িতে থাকা উচিত? জপমালা, জানো তো, মনে মনে আমি কতবার ভেবেছি এ বাড়ি থেকে চলে যাই, কিন্তু ঠিক যতবার এ কথা মনে করেছি, ঠিক ততবার আমার সেই সেদিনের রাত্রের ভয়ঙ্কর দিনের কথা মনে পড়েছে। আর তখনই আমার ভয়ে বুকটা কেঁদে উঠেছে। ঘরে অপমান, বাইরে অসম্মান, আমি কোথায় যাই, কি করি? তুমি বলে দাও, তুমি বলে দাও না। জপা, বলো না, তুমি বলে দাও না, আমি কি করব, আমার কি করা উচিত বলে দাও না ব্রত, বলে দাও। কি বললে? ব্রত, জপ, জপমালা। হেমা মালিনী আর রাজেশ খান্নার ছবিটা কিরকম নাইস। আমি যাই জপমালা। সোমেন, মানে সোমেনকে বলো আমি সন্ধ্যের দিকে আসছি। রাজেশ খান্নার প্রস্তাব আর হেমা মালিনীর বুকটা দুরু দুরু কম্পমান। ছোটদা, খবরদার ছোটদা বলবি না, সারা ছোটদা। মুখে আগুন জ্বালিয়ে দে, মুখে বলছো ছোটদা। শোনো জপমালা, তোমার সঙ্গে আমার কথা আছে। পরে বলবো। না, পরে নয়, এখনই। ছোটদা, ছোটদা নয়, তবে কি বলবো? প্রিয়তম। আমি মানে দাঁড়াও, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। ওই জোর করে আমার কি ভেবেছিস সোমেন তুই? কেন তুই শুধু শুধু ছেলেটাকে মারছিস? মারে এখন হয়েছে কি? কি তো ছোটকে মেরে আমি হাত ভেঙে দেবো। না, খবরদার ওর গায়ে হাত দিবি না। দাদা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তুমি তুমি এইভাবে চিৎকার করে উঠছো কেন? কি হয়েছে? আমি কতবার নিষেধ করলো তুমি বাইরের পরে এসো না। কেন কেন তুমি এসেছো ঠাকুরপো? কেন এসেছো? রমেনকে ওরম করে মারবে আর আমি এখানে আসবো না? শুধু শুধু করে মারিনি দাদা, মারার অনেক কারণ আছে। কি হয়েছে? কি হয়েছে ঠাকুরপো? কি হয়েছে? বল বল, তুই আমাকে বল কি হয়েছে? আমি কিচ্ছু জানি না বৌদি, কিচ্ছু না জানে না, কচি খোকি ইচ্ছে করে আমার আবার বেশি কথা বলছিস? জানোয়ার, জানোয়ার আমি না তুমি। ঠিক বলেছি, তুমি জানোয়ারের অধম। যাও যাও, আর ফোটানি করো না, তোমাদের সবাই আমার জানা হয়ে গেছে। যাহার নামে আর কোনোদিন যদি তোমাদের বাড়িতে ঢুকি, তাহলে আমাকে তোমরা কুকুর বলে ডাকো, কুকুর। ছি 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 ছি। এখন আর চিচি করে কি হবে? যখন এই রাস্তার মেয়েটাকে আশ্রয় দিয়েছিলে তখন তোমার খেয়াল ছিল না? বাজে কথা বলবে না দাদা। বাজে কথা বলছি? আমাকে তুই বাজে মারছিস? কি ভেবেছিস? কি ভেবেছিস তুই বল? রাস্তার একটা মেয়ের কথা শুনে জাল ওষুধ আর ভেজাল বেবি ফুড তৈরি করে ধরা পড়েছিস। কোম্পানি তোকে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছে। দাদা, মিথ্যে। দাদা, ঠাকুরপো, ঠাকুরপো, তোমার শরীর ভালো নেই, তুমি চুপ করো। চলো চলো,
শরীর আমার অনেক ভালো আছে। শোনো দাদা, তোর না, তোর কোনো কথাই আমি শুনবো না। একটা সামান্য একটা মেয়ের কথা শুনে যে তার কোনো মনে পড়ে যে এত মিথ্যে কথা বলতে পারে, সেই ঠোক জোচ্চরের কোনো কথাই আমি শুনবো না। আমি তো তোকে পায়ে পড়ছি মেজো, তুই আমার একটা কথা শোন, তুই শুধু আমার একটা কথা শোন মেজো। বড়া যা বলে বলিস, তুই শুধুমাত্র আজকের মতো সব কথা শুনে না, সব সহ্য করে না, আর তোকে কাল থেকে কেউ কিচ্ছু বলবে না, তোকে তোকে আর কিছু শুনতে হবে না দাদা। আমি 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 বাড়ি ছেড়ে চলে যাব। ফিরে আসবো কি শালা? ফিরে আসতে কি মন চায়? হ্যাঁ, ছবির বডিখানা দেখার পর থেকে আমার বডিখানা সালা আমার ডেড বডি হয়ে গেছে। ওহ, কি নাইস কাটিং! বলিস না শালা, বলিস না, মেজাজ আমার বয়লার হয়ে গেছে। এক একখানা কান কি যা ঝাড়ছে না, মুখ শালা কোন কোন করে ওঠে। খবরদার শালা, ওদিকে নজর দিবি না, ও আমার। ধ্যাৎ, ও আমার। তোর কেমন করে হয় বে শালা? সেদিন মালকে গুদামে তুলেছিল কে? কে বে শালা? কেন আমি? মালটা নিকা শালা আমার প্রেমে পড়ে গেছে জানিস? টপ দিচ্ছিস বে? না বে, আজ দুপুরবেলা আমি যখন ঘুমাচ্ছিলাম আমার মাথায় সুড়সুড়ি দিয়ে গেল। বলিস কি? আর আমি উঠেই একটা হাত কাপ করে ধরে ফেললাম। তোর হাতটা একবার আমার বুকে বুলিয়ে দিয়ে মারি। আচ্ছা, ছাড়। কি বলে আমার জাগালো জানিস? কি বলে? শুয়ে পড়। শুয়ে পড়বো? হ্যাঁ বে, আমি যখন শুয়েছিলাম, শোন আর সে কিভাবে এলো, কিভাবে কথা বললো, সব দেখাচ্ছে। শোনা শালা, ঠিক আছে। তোমার সঙ্গে আমার কথা আছে। বলো প্রিয়া। ছাড়, ছেড়ে দে। শালা তোপসে পিঁয়াজি করবো জায়গা পাওনি, মারবো এক লাথি। ঘুমিয়ে ঘুমিয়ে তার আশা কি করে দেখলি বে? তুই শালা ধরা পড়ে গেলাম। জিনিসটা মারে মেজাজ খারাপ করে দিয়েছে। বল কি হলো? বোবা মেরে গেলি যে? বল। আমি লাইন হব, তুমি যদি ইঞ্জিন হও গো, আমি তোমার লাইন হব, তুমি যদি ইঞ্জিন হও গো, আমি তোমার লাইন হব। ইঞ্জিন ফিঞ্জিন ভালো লাগে না। তাহলে শোন, সুন্দরী গো সুন্দরী কি করি গো, সুন্দরী কি করি গো, কি করি তোমায় নিয়ে প্রাণ করে আনচান। সুন্দরী গো সুন্দরী কি করি গো, কি করি সুন্দরী গো সুন্দরী কি করি গো, কি করি তোমায় দেখে প্রাণ করে আনচান। সুন্দরী গো সুন্দরী কি করি গো, কি করি সুন্দরী গো সুন্দরী কি করি গো, কি করি সুন্দরী গো। এসব কি হচ্ছে কি তোদের? ও নাম্বার 5, ড্যাডি, এটা কিন্তু 4 নম্বর স্টেশনে পৌঁছে দিতে হবে। এখনই? না, 10 মিনিট পরে। যাক বাবা, বাঁচা গেল। আমরা এতক্ষণ আপনার কথাই বলছিলাম। আপনি কিছু খাবেন? তার মানে? কোকা কোলা যে তো একটু ঠান্ডা। না গরম গরম মাংসের চপ। না, আপনার ট্রেন তাহলে শেষ। থামুন, লোক আসছে, লোক। ঠাকুর ঠাকুর, তাড়াতাড়ি নেশাটা কাটিয়ে দাও প্রভু। গিন্নি জানতে পারলে ঘরে ঢুকতে দেবে না, শান্তি বউ রাগ করবে। কি যেন বলছিলাম? কে ওখানে? আমরা। আমার একটা কাজ করে দেবে? বলুন। মোড়ের পানের দোকান থেকে 1 কিলো এলাচ দেওয়া মিঠে পান এনে দেবে। পয়সা দিচ্ছি। কে? আমি। ঠাকুর ঠাকুর, যেন বলছিলাম পানের পয়সা
কে যাবে? কেউ যাবে না। যাবে না? তা যাবে কেন? পুরুষ পুরুষের মর্যাদা বোঝে না, বুঝবে প্রকৃতি। নাকি বলো মেয়ে? তুমি এনে দেবে? সময় নেই আমার। সে কি এই বয়সে সময় নেই কি কথা? ঠাকুর বলে গেছেন, কি বলে গেছেন? যৌবনে যা করবার করে নাও, যৌবন ছাড়া কর্মযোগ্য সিদ্ধ হয় না। ভয়ঙ্কর বিষ, ভয়ঙ্কর বিষ, কালনাগিনীর বিষের চেয়ে তীব্র ভয়ঙ্কর বিষ। ইচ্ছে করলে আপনিও তাদের এক রাতের মধ্যে শ্মশান করে দিতে পারেন। তার মানে যারা যারা আপনার সুখের সংসার তছনছ করে দিয়েছে, তাদের আপনারা বিষ খাইয়ে মারুন। তার মানে ইঁদুর মারা বিষ বাবুজি, ইঁদুর মারা বিষ বাবুজি, আর পোকা মারা বিষ। দেখুন একেবারে বিষ। ইঁদুর মারা বিষ বাবুজি, আর পোকা মারা বিষ। একটাকে ছড়িয়ে দেখুন একেবারে বিষ। একটা প্যাকেট ছড়িয়ে দেখুন একেবারে বিষ। বিছানাতে শুয়ে আছেন, কুটু করে খাচ্ছে, কুটু 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 করে খাচ্ছে। বিছানাতে শুয়ে আছেন, কুটু করে খাচ্ছে, গায়ের ওপর দিয়ে বাবু ধেড়েই যাচ্ছে। বিছানাতে শুয়ে আছেন, কুটু করে খাচ্ছে, গায়ের ওপর দিয়ে বাবু ধেড়েই যাচ্ছে। আরে নয় কো ভেজাল বাদল দাসে, নয় কো ভেজাল বাদল দাসের আসলে জিনিস। ইঁদুর মারা বিষ বাবুজি, ছাড় পোকা মারা বিষ। একটা ঘুরিয়ে দেখুন একেবারে নেবেন নাকি দিদিমণি? নেবেন আপনি? বাবু নেবেন? আপনি নেবেন? আপনি নেবেন নাকি একটা প্যাকেট? আরে বাবা, বিছানা তলায় ছড়িয়ে দেবেন, সকালে উঠে দেখবেন সব বেড়া মরে একেবারে ফিনিশ। বিছানাতে শুয়ে আছেন, পাশে ঘুমায় খোকা, এমন সময় টুটুস করে কামড়ালো তার খোকা। স্বামী স্ত্রীতে শুয়ে আছে, পাশে ঘুমায় খোকা, এমন সময় টুটুস করে কামড়ালো ছাড়। দুজনতেই না খুঁজছেন তখন বালিশ। ইঁদুর মারা আরে ইঁদুর মারা আর পোকা মারা একটা প্যাকেট ছড়িয়ে দেখুন একেবারে ফিনিশ। একটা প্যাকেট ছড়িয়ে দেখুন একেবারে ফিনিশ। একটা প্যাকেট ছড়িয়ে দেখুন একেবারে ঝগড়া দিয়ে গেল মায়েরি। দিয়েলে আর কি হবে, আমরা তো সালা সিঙ্গেল বেডের খদ্দের। চুপ করুন। মা জানানি হয়ে গেছে। কি জানো বলছিলাম? বালিশ। হ্যাঁ বালিশ। একটা বালিশের খদ্দেরের ছাড় পোকা একটু বেশি কামড়ায়, আর দুটো বালিশ থাকলে ঠাকুর কি জানো বলছিলাম? দুটো বালিশ। হ্যাঁ দুটো বালিশ। দুটো বালিশের খদ্দেরা বুঝতেই পারে না ছাড় পোকা খাচ্ছে কি খাচ্ছে না। তার কারণ একটা বালিশ তখন আর একটা বালিশের সঙ্গে নাম্বার 5, 10 মিনিট হয়ে গেছে। দুধ সালা মেজাজটা কয়লা মেরে গেল। যত কাজ এই নাম্বার 5-কে দিয়ে। কয়দিন? খুব সাবধানে। আপনার নাম্বার কত? 17। চলবে সালা, অঙ্কে যেন ভুল না হয়। 1 10 7 17, 17 7 নামলো, হাতে থাকলো 1।
ওকে বেশি আজকারা দেবেন না, ও একদম বাজে ছেলে, ওকে কখনো বিশ্বাস করবেন না। তোমাকেও বিশ্বাস করব না? না মানে আপনি আচ্ছা ভীতু ছেলে তো তুমি? না, আমি তো ভীতু নই। ভীতু নও? না। তাহলে এতদিন কেন বুঝতে পারোনি আমার চোখের ভাষা দেখে আমি তোমাকে কি বলতে চাইছি? তোমাকে দেখলে আমার মনে হয় তুমি যেন আমার কত চেনা জানা আপনজন। সত্যি? যাকে ভালোবেসেছি তাকে মিথ্যে কথা বলবো কেন? তুমি কি বুঝতে পারো না আমি সত্যি তোমাকে কত ভালোবাসি? সত্যি তুমি আমাকে ভালোবাসো? কিন্তু তুমি? আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা সত্যি? কাজ করলে হয়। হ্যাঁ বলো। এই লাইন ছেড়ে দিয়ে হ্যাঁ। আমরা বিয়ে শাদী করে সংসারী হব। হ্যাঁ সে তো হবই, তবে এখন নয়, একটা বছর পর। আগে তুমি কিছু জমিয়ে নাও, তারপর আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে আমাদেরকে কেউ চিনতে পারবে না, শুধু তুমি আমাকে আর আমি তোমাকে। এই কেমন মজা হবে বলো তো? তোমাকে নিয়ে আমি একদম নয়। কি রে বাবা, কেউ দেখে ফেলবে যে। এই শোনো, একটা অপারেশন করব। পকেট পারবে? আরে বাবা দেখোই না কেমন ট্রেনিংটা নিয়েছি। শোনো, ভালো একটা পার্টি আসছে, আর আমি কিন্তু এখন নাটক শুরু করব। তুমি তুমি এখন ধরে নাও আমি একজন কলেজ ছাত্রী আর তুমি একজন সমাজ বিরোধী। বাস বাস, আর বলতে হবে না। তাহলে স্টার্ট। এই খবরদার খবরদার বলছি, একদম আমার পিছু করবে না। যাও, ছেড়ে দাও ছেড়ে দাও আরে আমাকে। আরে কি করছেন? কি দেখো না, কি করছেন? আরে দেখো না, ওই অসভ্যই তো লোকটা আমাকে। বাজে কথা বলবে না। আমি বাজে কথা বলছি? হ্যাঁ বাজে কথা বলছো তুমি। কখনো না। Shut up! তোমাকে আমি খবরদার। দেখো না, যাও ছোকরে, তোমাকে আমি ভদ্রলোকের কথা তোমার ছেড়ে দিয়ে গেলাম। আরে যাও যাও, এসে ফুটানি করতে আসো না। ইতিহাসের ছাত্রের সাথে এসে ফুটানি। ইতিহাস আমি পাল্টে দিতাম। হ্যাঁ? হ্যাঁ। ইতিহাসের ছাত্রীর সাথে আমার সাথে ফুটানি করতে আসছে। আপনি ইতিহাসের ছাত্রী? হ্যাঁ। অপূর্ব। হ্যাঁ? আচ্ছা মমতাজকে চেনেন? মমতাজ? হ্যাঁ নিশ্চয় চিনি তো। ওই তো মমতাজ চৌধুরী তো। আরে ও তো আমার সাথে স্কুলে পড়ে। আমি ওই মমতাজের কথা বলছি না, তবে? সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা। বর্ধমানের শাসনকর্তা হ্যাঁ। শের আফগানের কন্যা, মেয়ের নাম মেহেরুন্নিসা। আচ্ছা। আপনার নিশ্চয়ই মনে আছে, বিয়ের আগে মেয়েটির নাম ছিল আরজুমান্দ ভানু। হ্যাঁ, ওই তো বিয়ের পর ওর নাম পাল্টে হয়েছে মমতাজ বেগম, হ্যাঁ। সম্রাট শাহজাহানের পত্নী। তাই মমতাজের মৃত্যুর পর তার সমাধির ওপর নির্মাণ করলেন বিশ্বের বিস্ময় প্রেমের একটা শুভ্র তাজমহল। কিন্তু আধুনিক ঐতিহাসিক অন্য কথা বলে জানেন? হ্যাঁ কি কথা? শাহজাহান নাকি মমতাজকে গলা টিপে মেরে ফেলেছিল। সাংঘাতিক ভুল। আমি আপনার সঙ্গে একমত। আচ্ছা দাঁড়ান, বইটার নাম বলে দিচ্ছি। সর্বনাশ। হ্যাঁ, সর্বনাশ। সর্বনাশ কেন? পকেট মার। সে কি? আরে বইটা করবো বলে আমি কতগুলো টাকা নিয়ে বেরিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন, ওই যে ছোকরাটা কেন ছিল না, আমার হাত ধরে টানাটানি করছিল, ওই ছোকরাটা নিশ্চয়ই আপনার পকেট মেরেছে। কি আশ্চর্য! আরে বাবা আশ্চর্য আবার কি আছে? দাঁড়ান দাঁড়ান, এই নিন, এই টাকাটা আপনি রাখুন। না, আপনার টাকা আমি নেবো কেন? আরে আপনি যে বললেন আপনার কাছে গাড়ি ভাড়া নেই, সেই জন্য তো। নেই, হ্যাঁ। কিন্তু আপনার টাকা আমি নেবো কেন? বারে, আরে বাবা আপনি তো বিপদে পড়েছেন, তার নিন ধরুন। আরে অত সংকোচের কি আছে, নিন ধরুন। আপনি না হয় আমাকে পরে শোধ করে দেবেন। আচ্ছা আপনার নামটা কি বলুন তো? মঙ্গল মুখোপাধ্যায়। আপনার নাম? আমার নাম মঙ্গলা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। চলি। আচ্ছা হ্যাঁ তখন কি পকেট মার ছিল? হ্যাঁ, কখন?
যখন আর্যমান বানু বেগম মহলের কথা চিন্তা করত, যখন ভাবত নিত মহলের ঝরকার আলো তার মুখে এসে পড়বে, আচ্ছা আমি না ভুল করেছি জানেন। ভুল? পুরাকালে দস্যু রত্নাকর তপস্যা করে বাল্মীকি হয়েছিলেন, আর এই আধুনিক যুগে বাল্মীকিরা দস্যু রত্নাকর হওয়ার জন্য সাধনা করছেন। সাধনা আরে শুনুন, আরে শুনে দেন মশাই। আশ্চর্য, লোকটা পাগল নাকি? শালা পাগল না হবে, শালা অরিজিনাল উল্লুক। ফাইন তোমার হাত সাফাই। একদম। দেখি ব্যাগটা খোলো। আরে ভালোই আছে মনে হচ্ছে, জানো তো। দেখো এত টাকা। শোনো, হ্যাঁ ব্যাগটা আমাকে দাও। আরে সে কি? আরে ও স্টেশন মাস্টার জানতে পারলে না, সালা রক্ষে থাকবে না। আর থামো তো তোমার স্টেশন মাস্টার, ব্যাগটা আমাকে দাও। বাবুজি ব্যাগটা তোমার দিতে হবে। बहुत अच्छा छोकरा, देखो ये क्या चीज है। रुक जाओ ना छोकरा, तुमने मालूम होता है यहाँ से भाग जाने से तुम जिंदा रहेगा। আমাকে ক্ষমা করো সিংজি। ठीक है, लेकिन याद रखो दूसरा टाइम बेईमानी कर ले कोई आदमी तुम्हें जिंदा रखते पारबे ना। जाओ ठीक ठीक काम करो। নমস্তে সিংজি, নমস্তে। हेरो इन बेईमानी कर ले तुम्हार छुरीते तुम्हार कलिजा घायल होवे, समझा? আপনি আপনি আমাকে ক্ষমা করুন শেঠজি। क्यों? तुम्हें तो कोई कसूर नहीं किया छोकरी। उठा ले আপনি কি করে? जानलम। छोकरी याद रखना তোমাদের সব লোকের উপর আমার নজর আছে। কোন আদমি কোন মতলবে কাম করছে সব আমি বলে দিতে পারে। विश्वास হচ্ছে? আপনি ठीक है, तुम ठीक ठीक काम करो। दूसरा टाइम तुम्हारे ये लाइन से हटिए वो दूसरा लाइन में चालू करवे। हमारे साथ चलो। तुम्हारे जेते होवे ना, तुम्हारे जेते होवे ना। ए लो, ए लो कुछ रुपया, ए तुम्हारा कोशिश का बख्शीश। এই লোকটা হলো আমাদের মালিক। আজ দেখলাম পাঞ্জাবির ছদ্মবেশে, এক সপ্তাহ আগে দেখেছি এক চোখ বিশিষ্ট এক ছদ্মবেশী, আবার হয়তো কখনো দেখতে পাবো এক বৃদ্ধ বাঙালির ছদ্মবেশে এই লাইনে সবাইকে ওয়াজ করছে। আসলে লোকটা কে, কি জাত আমরা কেউ জানি না, কেউ না। কেউ জানে না জীবন তরি করবে নগর কোন ঘাটে, কবে যে তার বন্ধ হবে খেয়া। ঘোমটা টেনে বিবাবরী আসছে দুটো পথ হেঁটে, মাথার ওপর ঘনিয়ে আসে দেয়া। আরে লন পিঠে ভিতরে চলে এসেছি দেখছি। মঙ্গল, মঙ্গল, এই মঙ্গল, ভদ্রলোক নেমে আসছেন, এই যে শুনছেন? আমাকে কিছু বলছেন? আরে আরে কবি যে, তারপর কতদিন পর দেখা। তারপর খবর কি ভাই? হ্যাঁ খবর তো আপনি বলবেন। এইমাত্র বড় সাহেবকে খবর শুনিয়ে এলাম। তা তো এলেন, এদিকে খবর কি বলুন? কোন দিকের খবর জানতে চাও? ভিতরের দিকের না বাইরের দিকে? বাইরের খবর সোমেনের মুখে শুনেছি,
একটু শ্যাওলিকে ডেকে দিতে পারবেন? শিওর, আমি এক্ষুনি যাচ্ছি। তবে হ্যাঁ, শ্যামলী দিদিমণি ছাড়া আর কাউকে যেন বলবেন না। কি? স্থানীয় সংবাদ। মঙ্গলকে যে বলতেই হবে, মঙ্গল ছাড়া কল্যাণদা কাউকেই ভয় করে না। সেদিন আর নেই সুব্রতদা, সেদিন আর নেই। শ্যাওলি? হ্যাঁ, কিংশুকবাবু আসার পর থেকে দাদার ওই ভীতু মনটা একেবারে মরে গেছে সুব্রতদা। প্রচুর পয়সা আসছে বিজনেস থেকে, ভারতের প্রায় প্রত্যেকটা জায়গায় বাড়ি করার জন্য দাদা কিংশুকবাবু দুজনে মিলে প্ল্যান করছে। সোমেনের কাছে যাবে শ্যাওলি? সোমেন? বলো না, সোমেন কোথায় থাকে? আমি যেমন করে হোক তার সাথে দেখা করব। এই নাও তার ঠিকানা। সোমেন? সোমেন আজ বস্তিতে থাকে? কলকাতার এক ভদ্রপল্লীতে কোনো সত্যিকারের একটা মানুষের কোনো জায়গা হলো না। সত্যের আজ এত কম দাম। শোনো শ্যাওলি, তোমাকে সোমেনের ঠিকানা দিয়ে গেলাম, তুমি ছাড়া আর অন্য কেউ না যেন জানে। কথাটা মনে রেখো কিন্তু। সত্য চিরকাল লুকিয়ে থাকবে? না শ্যাওলি, না, তা কখনো থাকবে না। তুমি তো তাকে ভালোবেসেছো, মন দিয়েছো, তারই প্রেমে আগুনে পড়ে আজ তুমি অগ্নিশুদ্ধ। তাই তোমার বিশ্বাস রাখা উচিত। সোনার কৌটোর মধ্যে জমা আছে দানবের প্রাণ। মানুষের কাছে পৌঁছে গেছে শুভ সংবাদ। বঞ্চনার কারাগারে বেশি দিন বন্দী হয়ে আর রবে না কল্যাণ। গভীর কল্পনার সীমা নেই, কিন্তু কিন্তু আমার চাওয়ার সীমানাটা বেঁধে দিয়ে গেছে ওই সৌমেন। সৌমেন, তুমি আজ বস্তিতে বাস করছো প্রিয়তম। এই সমাজকে উপেক্ষা করে, এই সংসারকে অবজ্ঞা করে যে সত্যের প্রদীপটা তুমি জ্বালিয়ে রাখতে চাও, সেই সত্যের প্রদীপটা কি আমার বাসরে কোনোদিনও জ্বলবে সৌমেন? না 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 না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। শ্রীমতী যেমন গো ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন। শ্রীমতী যেমন গো ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন, তেমনি করে আমি কাঁদবো, তেমনি করে আমি কাঁদবো। শ্রীমতী যেমন গো ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন। নিঠুর সে মেঘবাসী কেড়ে নিয়ে গেছে সব হাসি। নিঠুর সে মেঘবাসী কেড়ে নিয়ে গেছে সব হাসি। ছিন্ন বিনার তার কোন সুরে বাঁধব, ছিন্ন বিনার তার কোন সুরে আমি তার বাঁধব। শ্রীমতী যেমন ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন, তেমনি
কেঁদে গেছে সারাটি জীবন। বাহ, অপূর্ব। কি আপনি? তোমার গান শুনে এসে পড়লাম। আজকে তো অপূর্ব গাইছিলে তুমি। আপনি থেকে একেবারে তুমিতে প্রমোশনটা পেয়ে গেছেন বুঝি? এই প্রমোশন তোমার বড়দার দেওয়া। কংগ্রেচুলেশন কিংসুক বাবু। আবার বাবু কেন ডার্লিং? এবার থেকে অনলি কিংসুক বলে ডাকবে। Shut up! লজ্জা করছে না? লজ্জা করছে না আমার হাত ধরতে? কি বলছো তুমি? ইয়েস, আমার হাতটা ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? কি বলছো তুমি? তুমি নয়, বলুন আপনি। আপনি? ইয়েস, আপনার ওই প্রভুকে বলে দেবেন যে এই শাওলি মুখার্জি তার অফিসের কোনো ফাইল নয় যে যেখানে যখন খুশি যা কিছু লিখে নেওয়া যায়। আপনিও ভুলে যাচ্ছেন কিংসুক চ্যাটার্জি আপনার বেয়ারা নয়। এই শাওলি মুখার্জির বেয়ারা হবার মতন কোনো যোগ্যতাই তোমার নেই। Yes, shut up! একটা কথা বলবে না। একটা কথা বলতে তোমার লজ্জা করছে না? আজ লজ্জা করছে না? যে বন্ধু একদিন তার গায়ের কোট শুট বুট তার হাতের ঘড়িটা পর্যন্ত খুলে তোমাকে দিয়েছিল, সে চাকরিটা পর্যন্ত তোমাকে দিয়েছিল, তোমার পায়ের তলার মাটিটাও করে দিয়েছিল, আর তাকে মিথ্যে বদনাম দিয়ে কোম্পানি থেকে তাড়াতে, তাকে চোর বদনাম দিতে তোমার একটুও লজ্জা করেনি? বলো, উত্তর দাও। আপনি তাহলে এখনো সেই সোমেনের ধ্যান করছেন? সৌমেনের ধ্যান করব কেন? আপনার তপস্যায় একেবারে মগ্ন হয়ে আছি। বাই দা ভাই, আপনার ধ্যানের দেবতা সোমেন এখন কোথায় আছে জানেন? কোথায়? সোমেন কোথায় আছে আপনি জানেন? এ কি? আপনি? কিংসুক? মানে আমাদের কিংসুক? ও, তোমাকে আমি চিনতে পারিনি ভাই। আসলে 1 বছরে তোমার চেহারা পোশাক পরিচ্ছদ তোমায় পাল্টে দিয়েছে। শিবু, শিবু! না না, ওসব এখন থাক, চা খাবার সময় এখন হবে না। আচ্ছা, সোমেনের নামে মিথ্যে বদনাম দেওয়ার কারণটা কি তুমি বলতে পারো? আমাকে ডেকেছেন না বাবু? কি করি সারাদিন? রাস্তার লোক যখন তখন বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, মনে করতে পারিস না? যত সব ঝামেলা। যা, আজে বাজে লোককে বাড়ি থেকে বের করে দিয়ে মেন গেটে তালা মেরে দিয়ে আয়। তুমি কি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো কিংসুক? শিবু, ভদ্রলোককে বলে দে মুখার্জি ড্রাগ ইন্ডাস্ট্রিতে চিফ কেমিস্ট কোনো ফালতু লোকের অর্ডার সিটি টলারেট করে না। কিংসুক! শাট আপ! কোথায় কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞানটুকু আপনার হয়নি। যান, বেরিয়ে যান এখান থেকে। যাবেন না, যাবেন না, দয়া করে যাবেন না। শুনুন, যেতে হবে শাওনি, যেতে আমাকে হবে। যাবেন না। কারণ আমি যে কিংসুক বাবুর অতীত জীবনের সাক্ষী। যখন কিংসুক বাবু হয়নি, বই বেয়ারা সাহেব বলে ডাকিনি, তখন অনেকদিন আমার বাড়িতেও খেয়েছে। দাদা, সোমেনের বৌদি আমাকে লুকিয়ে অনেক টাকা পয়সা দিয়েছে। কাজেই বাজে কথা বলবেন না। ছি 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 কিংসুক বাবু ছি। এখানে চাকরি করতে আসার আগের দিনের কথাটা কি এবার ভুলে গেলেন? ভুলে গেলেন সোমেনের স্যুট বুট ঘড়ি পরে এখানে ইন্টারভিউ দিতে এসেছিলেন? বলবেন না বাবু, আর বলবেন না, শুনে আমারও লজ্জা লাগছে। শাট আপ ননসেন্স! হলেও অতীতের কথা বাবুদের মতো আমরা কোনোদিন ভুলতে পারি না। সকালের কথা সন্ধ্যেই আমরা ভুলতে পারি না। আর শিবু, যে সিঁড়িতে উপরে উঠি সেই সিঁড়ির কথা আমরা কোনোদিন ভুলে যাই না। আচ্ছা, আজকে সমস্ত ঘটনা আমি স্যারের কানে তুলবো। তার আগে
সত্যবাদী বন্ধু সোমেন ব্যানার্জিকে লাথি মেরে তাকে পথে বসিয়েছে, লাথি মেরে পথে বসিয়েছে। যাবেন না, যাবেন না। সোমেন ব্যানার্জি সরল সত্যবাদী সাধু পুরুষ, তবু যদি জপমালাকে নিয়ে অশ্লীল দৃশ্যগুলো না দেখতাম। কি বলছো? কি দেখেছে? কি দেখেছো তুমি? মুখে বললে তো আপনি বিশ্বাস করবেন না। এই দেখুন, কি সোমেন আর জপমালা পাশাপাশি একসাথে বসে? মেয়েটার চোখে কিসের দৃষ্টি? না। মেয়ে হয়ে আপনি বুঝতে পারছেন না? না। আবার বলি ঔরঙ্গজেব, সাবাস সাবাস সাবাস। ছোটা রাজা জয় সিং, সিপাহ সালাহ দিলির খান, সাদাদি জাহানারা ঔরঙ্গজেব বিনয়বদ ভাবে ব্যাপারটাকে বুঝিয়ে দিলেন। তখন জাহানারা কি বলল জানিস শাওলি? সাহসের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। বেয়াদবি মাফ করে দে। কি বলতে চাস তুই? কুকুরের চেয়ে লেজ হালকা বলে কুকুর লেজ নাড়ে, আর তার বিপরীত হলে লেজই কুকুরকে নাড়াতে হয়। তার মানে গত রাত্রে আমি এক মজার স্বপ্ন দেখলাম। পাশাপাশি বসে দুই মহাপুরুষ হ্যান্ডশেক করছে, ঔরঙ্গজেব আর মির্জাফর। তারপর কি দেখলাম জানো? ঔরঙ্গজেবের পায়ের তলায় পড়ে আছে বন্দি শাহজাহান, আর মির্জাফরের পায়ের তলায় পড়ে আছে মৃত সিরাজউদ্দৌলা। কিন্তু সবচেয়ে আশ্চর্য ঘটনা কি জানো? হঠাৎ দেখি মৃত সিরাজ হয়ে গেল সোমেন ব্যানার্জি, আর বন্দি শাহজাহান হয়ে গেছো তুমি। তুমি স্কাউন্ড্রেল, তোকে আমি হ্যাঁ শোন শাওলি, আমি চাই তুই কিংসুকের সঙ্গে ভালো ব্যবহার করবি। তার মানে সোমেনের কথা চিন্তা করে কিংসুকে তুই খারাপ ভাববি না। একটা কথা বলছিলাম স্যার। বলো বলো বলো। হোটেল কুইনের জন্য একটা ক্যাবারে গার্ড প্রয়োজন। রেডি হচ্ছে। তার ফিগার দেখলে ফরেন কাস্টমারদের ব্রেন ফেল করবে। সামনে তুই ইচ্ছা করলে কিংসুকের সঙ্গে কি আমাদের নতুন হোটেলটা দেখে আসতে পারিস। না। না মানে জাস্ট নাও কিংসুকের পজিশন তুই জানিস। পজিশনটা আর প্রয়োজন মনে করি না। থাক স্যার, সামান্য ব্যাপার নিয়ে আপনি টাইম লস করবেন না। আধ ঘন্টার মধ্যে মিস্টার গোমেশ এখানে এসে পড়বেন। আমি যাই। ভাই দা ভাই, একটা কথা স্যার, আই মিন মিস মুখার্জি সম্পর্কে আপনি কিছু ভাববেন না। উইদিন এ মান্থ এভরিথিং হয়ে যাবে। বাই শাওলি, সরি মিস মুখার্জি। একটা নায়ার, একটা ইডিয়েট। বলো। মাথা ঠান্ডা করে তুই আবার তিনটে কথা শুনে রাখ। নাম্বার 1, তুই সোমেনের কথা ভাববি না। নাম্বার 2, সোমেনের সঙ্গে তুই দেখা করার চেষ্টা করবি না। নাম্বার 3, সোমেনের ছবি মন থেকে মুছে ফেলে সেখানে আঁকতে হবে তোকে কিংসুকের ছবি। দাদা তুমি কত মিষ্টি, কত সুন্দর। তাহলে তুমিও তোমার ওরের ছোট বোনের কথাটা শুনে যাও দাদা। আমি সোমেনের কথা ভাববো। নাম্বার 2, আমি আমার সোমেনের সঙ্গে খুব শীঘ্রই দেখা করতে যাব। আর নাম্বার 3, সোমেনকে আমি ভালোবাসি আর চিরটা কাল ভালোবেসে যাব।
ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবাসবো। কথাগুলো শুনতে কত মধুর, বলতে কত সুখ। যে বলে, যে শোনে, তাদের তখন মনেই থাকে না যে বাস্তব বলে একটা কথা আছে। আর সেই বাস্তবের প্রত্যেকটি বর্ণ আণবিক শক্তির চেয়ে ভয়ঙ্কর। যাক, কি হবে ভালোবাসার কথা ভেবে? বেকার বস্তু আছে সুমেন ব্যানার্জির জীবনে। ঢাকায় ভালোবাসার আকাশে সূর্য দেখা যায় না, কারণ সুখ বড় ভঙ্গ। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল খোলা যাব আমার, ভেঙে গেল খোলা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আজ প্রতিদানে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? প্রতিশোধ নিলে, প্রতিশোধ নিলে। চাকরির আশা পেলে সোমেন? চাকরির আর কোনো আশা নেই। কোথায় না গেছি, কাকে না বলেছে, কিন্তু কেউ কোনো আশা দিতে পারেনি। কজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো, তারা আমাকে দেখে মুখ ফিরিয়ে পালিয়ে গেল। কমল বলে এক বন্ধু বলেই ফেললো। কি বললো? বলল, যে অপরাধ তুই করেছিস, এরপর চাকরি না খুঁজে আত্মহত্যা করে তোর উচিত ছিল। না কাকাবাবু, না, সে ভয় নেই। আত্মহত্যা আমি করবো না, তবে শোনো সোমেন, নিজের ওপর কখনো বিশ্বাস হারিও না। কিংসুক বাড়ি থেকে চলে যাবার পর সিঁদুর ঠিক তোমারই মতো ভেঙে পড়েছিল। সব সময় কি যেন ভাবতো। একদিন তো বলেই বসলো আমি আত্মহত্যা করব, কিন্তু মজা দেখো, আমি তখনও বিশ্বাস হারাইনি। শুনলে আশ্চর্য হবে, দুদিনের মধ্যেই সিঁদুরের চাকরিটা হয়ে গেল। আর চাকরিটা করে দিল কে জানো? তারই এক বান্ধবী, মেয়েটার নাম আশা। চাকরিটা সিঁদুর ভালোই পেয়েছে। তুমিও পাবে সোমেন, তুমিও চাকরি পাবে। কখনো নিজের ওপর বিশ্বাস হারিও না। অধৈর্য হয়ে কখনো ধৈর্য হারিও না। মনকে শান্ত করো, সংযত করো। বসো বসো বাবাজি, আমি আবার মেয়ে দুটোকে ডেকে নিয়ে আসি। একটা কথা বলুন। শাস্ত্রে বলেছে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। ধৈর্য হারালে সব হারিয়ে গেল। তুমি কিছু ভেবো না সোমেন, একদিন দেখবে বিরাসার কালো মেঘের বুক চিরে হেসে উঠেছে আশার সূর্য, আশার সূর্য, আশার সূর্য। ঠিক এই কথাগুলোই তখন বৌদি বলেছিল। পাস করে প্রায় বেকার হয়ে সমাজ বয়েছিলাম। তারপর হঠাৎ চাকরিটা পেয়ে গেলাম। চাকরিকে জয়েন করে বাড়ি ফিরে প্রণাম করেছিলাম বৌদিকে। বৌদি হাসতে হাসতে বলেছিল, প্রথম মাসে মাইনে পেয়ে লাল পেরে গর্দর শাড়ি কিনে দিতে। কিন্তু লাল পেরে গর্দর শাড়ি বৌদিকে কিনে দেওয়া হয়নি। সুখ স্বাচ্ছন্দ্যে বন্যায় ভেসে গেছে এই ছোট্ট একটি চাওয়া।
সৌমেন বাড়ির জীবনে এই প্রথম ভুল। দেব লাল পেন গরদের শাড়ি নিশ্চয়ই আমি বৌদিকে কিনে দেব, কিন্তু কি আশ্চর্য মানুষের চরিত্র। সুখের দিনে যা মনে পড়েনি, আর দুঃখে বেদুরা বিদুর সায়ন নেই, এক এক করে মনে পড়ছে, স্মৃতির আয়নায় ভেসে উঠছে সেই প্রিয়জন মুখগুলো। অপূর্ব, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি? প্রতিমা। এই প্রতিমা তো তোমারই সৃষ্টি সোমেন। তোমার মুখে আয় নিবেদিতার হাসি। এ হাসি তোমার যে ভালোবাসায় তৈরি। তোমার বুকে আজ যে অপরাজিতার পরাগ। এই পরাগ পরশে আজ যে প্রথম নিমন্ত্রণ। সাউলি, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। যদি আরো কারো ভালোবাসো, যদি আরো ফিরে আসো, যদি আরো কারো ভালোবাসো, যদি আরো ফিরে আসো, তবে তুমি যা চাও তাই পাই, আমি অত দুঃখ পাই। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো। সামনে সামনে আমাকে ছেড়ে তুমি চলে যাও না সামনে। তোমাকে ছেড়ে থাকতে পারবো না সামনে, তুমি বিশ্বাস করো। তোমাকে আমি এক মুহূর্তে ভুলতে পারবো না সামনে, তুমি বিশ্বাস করো। ও সিঁদুর, তুমি আমাকে ভুল বুঝো না সিঁদুর, আমি আত্মবিস্মৃত হয়েছিলাম, সোমেনদা, তুমি আমাকে ক্ষমা করো। আরে বাবা, ক্ষমা চাইবা কি আছে? শাওলির মতো আমিও তো একটা মেয়ে সোমেনদা। কি বলতে চাও সিঁদুর? না মানে জবা বলছিল তুমি, না ওই আপনি নাকি বাজারে যাবেন। তুমি সঙ্গে আপনির কি লুকোচুরি খেলা? ভেতরে আসতে পারি? জপা, কি মজা কি মজা, মেজা দেখ। জবা দেখ, এই জবা, মুখ পুরি ভালো হচ্ছে না কিন্তু। সিঁদুরের গালে গোলাপ ফুল ফুটেছে। জবা মারবো কিন্তু। এই আরে শোনো শোনো, পালিয়ে যাও না, শোনো। আরে সেটা যেটা বললাম তো মা, একটু হ্যাঁ, আমি না একদম ভুলে গেছি না। দাঁড়া এই নে, মনে থাকবে কি করে? তোমার মনটা তো একেবারে দেউলে হয়ে আছে। একটু জোর রাখো, চুপ কর। টাকা নিলি যে? আরে কালকের জন্য বাজার করতে হবে না? না। মেজদা, কত টাকা নেওয়া হয়েছে সেই হিসাব রাখিস? আচ্ছা সোমেনদা, ধারই তো নিচ্ছেন। ধারের একটা সীমা আছে। সুভদ্রা এই বড় লোকের ছেলে, কিন্তু তুমি কতদিন ফেলে রাখবে এতগুলো টাকা? তার চাকরি কোনো আশা নেই, ব্যবসা ক্ষমতায় পয়সা নেই, তাহলে তোমাদের ঋণ আমি কিভাবে শোধ করবো বলতে পারো? ঋণ কোথায় যে শোধ করবে? বাবা, বারে প্রায় 2000 টাকা নেওয়া হয়ে গেছে। তুমি তো আরো অনেক পাবে সোমেন। বাবু, টাকা আপনাদের কাছে? এই দেখো, ভুলো ছেলে সব ভুলে বসে আছে, কিন্তু তুমি ভুললে তো আর ধর্ম ভুলবে না। এই দেখো, 6 ঘর
ছটি হিসাব। এই দেখতে পাচ্ছ এই কত টাকা তোমার দেয়া আছে, দেখতে পাচ্ছ? কিন্তু এই টাকা তো আমি কিংসুককে দিয়েছিলাম। কিংসুক তো একা খাইনি বাবা, আমরা সবাই মিলে খেয়েছি। সে অমানুষ, অকৃতজ্ঞ, তাই সে ভুলে গেছে সব কথা। লোভের বসে স্বার্থের সিংহাসনে বসার জন্য তোমাকে অপমান করেছে। তা করো, তবু সে তো আমার ছেলে, তাই তার ঋণ আমি শোধ করব। কাকা বাবু, দেশ স্বাধীন হয়েছে, মানুষ সভ্য হয়েছে, সভ্য দেশের সভ্যতার দাম মেটাতে হচ্ছে বৃদ্ধ বাপকে তার জোয়ান ছেলের ঋণ শোধ করে। অথচ শাস্ত্রের কথা পুণ্যাম নরক থেকে উদ্ধার করবে বলে শাস্ত্রের নাম পুত্র। আশ্চর্য যুগ ধর্ম সব বিপরীত মুখে সকলে কিছু বলে হাঁটছে। আগে ছেলের ঋণ শোধ করত, তার বাবা পঙ্গু পুরো বাবা এখন তার ঋণ শোধ করবে। তার পঙ্গু বাবা পুরো ঋণ শোধ করবে। আশ্চর্য। কি ভাবছেন সোমেনদা? ভাবছি বিচিত্র পৃথিবীর মানুষের মন কত বৈচিত্র্য ভরা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ ছুটছে, দাঁড়াবার সময় নেই, চাওয়ার শেষ নেই। অথচ কি আশ্চর্য, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত তারা জেনে গেল না তারা কি চেয়েছিল। কিরে, এইবার তোকে কে বাঁচাবে? ছেড়ে দাও, আর তোমার দুটি পায়ে পড়ি, ছেড়ে দাও। সে দুটি আচ্ছা দুষ্টু মেয়ের বাবা। চুপ কর বলছি, ভালো হচ্ছে না কিন্তু। কেন চুপ করবো? হ্যাঁ, আমি কোনটা মিথ্যে বলেছি? তুমি যে মেঘদার প্রেমে পড়েছো সেটা কি মিথ্যে? চুপ কর। দুঃস্বপ্নে দেখেছি তারে অন্ধকার রাতে, মুখে ছিল ক্রূর হাসি, সর্বনাশ হাতে। ব্রত? কিরে, ব্রত বলে ঠকিলি যে? আরে যা, বসানোর ব্যবস্থা কর। কোথায় বসাবো? কেন রে পাগলি? হৃদয়ের সিংহাসনে। এই কি ভাবছিলে? একজনের কথা। তা সে কোন মহাজন শুনি? যার থেকে আমি প্রেম ধার করেছি। তা সেই মহাজন তো এসে গেছে, সূত্রা অন্তত আবার মিটিয়ে দাও। আহ, তোমার গায়ে কি সুন্দর গন্ধ। হবেই তো, মনে যে মধুর চাষ চলছে। তাহলে তো আর মৌমাছির কোনো দোষ নেই। এবার তাহলে তোমাকে দেখ, তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম। বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। যদি তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে
ভালোবাসি তোমায় ভালোবাসি। ভেতরে আসতে পারি? এই মানে তুই বাজারে গেছিস তো? এই ফুলকপি পেয়েছিস? কেরে মুখ পুরি, ঘরের মেঝে গর্ত হয়ে গেল। কোথায় দে, আমি আবার কি করলাম? আয় দাঁড়া। আজ ধরাতে হবে তো। আজ অনেক আগেই ধরে গেছে। কোথায়? তোর মুখে। ভালো হবে না কিন্তু মেজদা। আরে বাজারে ধরে ভেতরে নিয়ে যা, আমাকে এখন থানায় গিয়ে পুলিশে খবর দিতে হবে। কি ব্যাপার? বারে অনেক দিনের দাগি চোর আজ হাতে নাতে ধরা পড়েছে, পুলিশে জানাতে হবে না? দেখ মেজদা, তুই না একবার অসভ্য হয়ে গেছিস, খুব বাজে। দেখ রে স্যারেন্ডার করবি নাকি আস্তিন গোটাবো? ননসেন্স! স্যারেন্ডার তো আমি কবেই করেছি। তোর অমত না থাকলে কালই আমি জপাকে বিয়ে করব। তুই আমাকে বাঁচালি ভাই, তুই আমাকে বাঁচালি। তোর এই মুহূর্তের দাম আমি দিতে পারবো না রে, বিশ্বাস কর। কি বলি যে তোকে আমি। মনে রাখিস সোমেন, তোর স্নেহ প্রীতি শুভেচ্ছাই আমাদের চলার পথের আলো দেখাবে। তুই জানিস না তুই কি? জপার কথা আলাদা, আমাদের সারা জীবনের বন্ধুর পথে তোর আদর্শই আমাদের পাথেও। সুব্রত, তোর জীবন সূর্য ঠিক এখন মাথার উপরে, তাই তোর নিজের ছায়া তুই তোর নিজের চোখে দেখতে পাস না সোমেন, দেখতে পাস না। আমি কি স্বপ্ন দেখলাম? জপা জপা, কি হলো মেজদা? জপা, আমার জীবনের বিরাট একটা ভুল ধরা পড়ে গেছে। আমি ভাবতাম পৃথিবীতে মানুষের সংখ্যা অত্যন্ত কম, কিন্তু না রে জপা, সে ধারণা আমার ঠিক নয়, সে ধারণা আমার ভুল। মেজদা, পৃথিবীতে এখন অনেক মানুষ আছে, এখনো প্রেম আছে, প্রীতি আছে, মর্মতা নীরব সঙ্গীতে মানুষ এখনো মুক্ত হয়। ও হো হো হো, আসল কথাটা তো বলা হয়নি। সুব্রত কি? আরে সে তো চলে গেছে। আর তা যাক, কিন্তু বলে গেছে। কি বলে গেছে? সে বলে গেছে কি? তোকে বিয়ে করবে। কি রে, আমাকে কথা দিয়ে গেছি জপা? কি হলো, মুখ নামালি কেন? বিশ্বাস হচ্ছে না বুঝি? না রে, অবিশ্বাসে কিছু নেই, মুখ তোল। তোর পাগলি, এমনি করে ছেলে মেয়ে কাঁদতে আছে নাকি? চুপ কর, চুপ কর, কথা শোন। আমার অসুবিধা হলে আমি তখনই তোর বাড়িতে চলে যাব। মেজদা, দেখি দেখি তোমার মুখ, তোর মুখটা। এতদিন ধরে দেখেও আশ মেটিনি, তাই না? শাওলি, শাওলি তুমি? আমি। আপনি শাওলি দেবী? আচ্ছা আপনি বসুন, আমি। দাঁড়ান, পালাচ্ছেন নাকি? বারে পালাবো কেন? অনেকদিন পর আপনাদের দেখা হলো, একটু একা একা বসে গল্প করুন। জপমালা, জপমালা। জপমালা যে তোমার গলার মালা হয়ে গেছে সে কথা তুমি আমাকে আগে বলনি কেন? বলো, হ্যাঁ কেন কেন আমার সাথে এত বড় অভিনয় করেছো বলো? তোমার মতন একটা দক্ষ অভিনেতা আমার সঙ্গে এইভাবে অপমান করতে পারলে, আমাকে এইভাবে অভিনয় করতে পারলে আমার সাথে? শাওলি, কি বলছো তুমি? হ্যাঁ, বোঝার মতন বয়স তো তোমার হয়নি, তা তো নয়। এই সামান্য কথাটা তুমি বুঝতে পারছো না? কি বলছো তুমি শাওলি? কেন কেন আমার সাথে এমন করলে? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, তাহলে কেন কেন সততার নামাবলী পড়ে কেন আমাকে তুমি কেন ঠকালে বলো? কি বলছো তুমি? কেন কেন ঠকালে আমাকে? কিসের জন্য ঠকালে? আমি আমি তো আমার জীবনের সমস্ত হৃদয়টা নিগড়ে তোমাকে ভালোবেসেছিলাম। কেন কেন এমন করলে? কেন আমার বিশ্বাসের এই দাম দিলে বলো বলো না? এই আমার ভালোবাসার মূল্য শাওলি, এখন বুঝতে পারছি। একটা ঠক তুমি, একটা
তাহলে ওই রক্ষিতার মনোরঞ্জন করার জন্য তুমি তুমি ভেজাল বেবি ফুড আর জাল ওষুধ তৈরি করার জন্য Get out! I said get out! আমি তোমাকে Shut up! আর একটাও কথা নয়, আজ আমি এই মুহূর্তে তোমাকেও এই পৃথিবী থেকে আউট করে দিতে পারতাম, আউট! Yes! যদি সঙ্গে করে আমি আমার চেম্বারটা নিয়ে আসতাম, একটা লায়ার, একটা ইডিয়েট, একটা ছোট লোক, একটা জানোয়ার আমার হৃদয়টা নিয়ে খেলা করেছো। তোমাকে আমি ঘৃণা করি। I hate you! সবাই চলে যাও, সবাই চলে যাও, কাউকে আমার দরকার নেই, কাউকে নয়। ভালোবাসার ফুল দিয়ে যাকে আমি প্রতিবার মতো সাজিয়েছিলাম, সেই সাউলি আমাকে ভুল বুঝে চলে গেল। তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? সামান্যটা মেয়ের কথায় আমি ভেঙে পড়েছিলাম। না মিথ্যে, যারা চলে গেছে সবাই মিথ্যে। সত্যের পথ ধরে আমি একাই চলবো। বাদল শেষে বাজলো মাদল, ওই যে ওঠে রাত্রি শেষের সূর্য, কান পেতে তুই শোন ভাগা, ওই যে বাজে ঘুম ভাঙানো তুর্য। বাদল শেষে বাজলো মাদল, ওই যে ওঠে রাত্রি শেষে সূর্য, কান পেতে তুই শোনো ভাগা, ওই যে বাজে রাত্রি শেষের তুর্য, ওই যে বাজে রাত্রি শেষের তুর্য, ওই যে বাজে রাত্রি শেষের তুর্য। বাদল শেষে বাজলো মাদল,
খবর বাদল? দাদা, স্টকের মালিক রাজি হয়েছে। কালকে থেকে তুমি খবর কাগজ বিক্রি করতে পারবে। আর কোনো ভয় নেই দাদা, সব ভয় কেটে গেল। আচ্ছা তুমি সাবধানে এসো, আমি এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এসো এসো। নিরাশার নিদারুণ অন্ধকারে আবার আসার আলো, বৈশাখে দারুণ দহনে এক ঝলক দক্ষিণা বাতাস, বঞ্চনার প্রবল বন্যায় ভাসমান এক খণ্ড তৃণ।